মানে আমাদের এলাকাটা দেখেন কত সুন্দর। এই যে আমাদের বাসার সামনে এই যে একটা রাস্তা, তো এরপরে হলো এই যে খাল, এই খালটা কিন্তু নদীর পানি আসি। হ্যাঁ, নিজের বেলা ফিশারম্যান আর আমার বেলা যাইলে কে আমি তো আর জাল না ধরি না, তুমি জাল মিয়া। যারা জাল জাল পাতে হেরা হলে যাইলে, আমি তো ধরি ফিশিং রড দেয়, ফিশারম্যান হ্যাঁ, ফিশারম্যান। তোমরা হইলে জাল দেয় ধরতে, যে চাইনা ধোয়ার হেলিয়া তোমরা মুখে আরবো না, মুখে আরবো না। কিরকম করলি তুই এটা? ফুবু গাছে অনেক গাব হয়েছে, এই যে দেখেন, এই যে গাবগুলি, গাব পাকছে অনেক। এরকম একটা ফ্রেম হয়ে যাবো। হ্যাঁ, মালা সাদা কালা গলায় একটা ফুলের মালা থাকবো। আবির মিদায়া। আসমানের এই জায়গাটা আজকে এরকম লাগতাছে, মনে হইতাছে কি একটা, এটা একটা গ্যালাক্সি, তো এটার পুরা গ্যালাক্সির মতো লাগতাছে। আর অন্য অন্য ঋতুর থেকে এই ঋতুটা মনে করেন একটু বেশি সুন্দর লাগে, ভালো ভালো লাগে বেশি, কারণ এই ঋতুতে আসমানটা অনেক সুন্দর লাগে আর কি। বিশেষ করে আমাদের ছাদের এই পূর্ব কোণাটার থেকে নিচে তাকাইলে অনেক সুন্দর লাগে। দেখেন নিচে আমার দাদুদের ঘরগুলো দেখতে কত সুন্দর লাগতাছে। আসলে আমার এই জায়গাতে দেখতে, মানে এই সাইডটা দেখতে বেশি ভালো লাগে অন্য অন্য সাইডগুলো থেকে। আফসোস কি একটা, যে এত সুন্দর একটা ছাদ আছে কিন্তু একটা ড্রোন নাই। হ্যাঁ, ড্রোন থাকলে এখান থেকে উড়াই দিলে বাতাসে বাড়ি দিলে যেত। সে লাগতো যদি এই জায়গাতে একটা ড্রোন উড়ান নিতো। তো একটা ড্রোন কিনা লাও। আবির একবার করছে কি 5,000 টাকার ড্রোন দেয়, যে ক্যামেরা ড্রোন। ওই ড্রোন কিনলে ওটা মনে করে যে ক্যামেরা এদিকে দিবা না, এদিকেই, আর এমন এমন করার লাগবো না, এমনি করে খালি উঠবো। ওটি গেডিমেডি কিছু নড়ে না ওই ড্রোনের। তো ওই যে একটা পুকুর দেখতেছেন, ওই পুকুরটা যদি লইতে পারতাম তাহলে ওখানে অনেক মাছ ছাড়তে পারতাম আমরা। তো মিস হয়ে গেছে, আমরা আগে একজন নিয়ে আলাইছে। তো ওটার ভিতরে আগে তো পানি থাকতো না, এখন আস্তে আস্তে পরে দেখি এটা খনন করা হয়েছে, তো এরপর থেকে পানি থাকে। আরেকটা জিনিস হলো, আমাদের এই যে চক আছে পিসের, এই চকের মধ্যে দেখেন পানি আবরা এসে পড়ছে। তো এখন এই পানি বাইরে হওয়ার জায়গা নাই, এই কারণে হয়তো বা এই পানিগুলি এই জায়গায় আটকা পড়ে যাবো গা। এই বছরও মাঝে মাঝে কয়েক বছর এরকম পানি আটকা পড়ে গেছিল গা। বর্ষাকাল গেছে গা, শীতকালে বসে তাও এটা খালি হয় নাই, কিন্তু এবারও দেখা যাইতেছে সেরকমই হইতে পারে। তো এর ওই সাইডে একটা পুকুর আছে, ওই যে ওই বাসা যে দেখতেছেন, ওই বাসার তাদের আসলে পুকুরটা, ওই পুকুর থেকে মানে তেলাপিয়া মাছ ছাড়ছিল আর বানাবোনা দিয়ে আটকাইছিল অনেক। কিন্তু দুঃখের বিষয় হলো তাকে বানাবোনা সুইটটা এরকম পানিতে সব তলাই গেল গা একবার। তো আমগো এই পুকুরেও একদম তেলাপিয়ার বাচ্চা দিয়ে ভরে গেল। তো সেগুলো বড় হয়েছিল আস্তে আস্তে, কিন্তু আবার পানি আসছে তখন সব চলে গেছে। আরেকটা বিষয় হলো, আমাদের এই পুকুরে আমরা চাইছিলাম যে মাছ ছাড়ুম। তো পুকুরে একটা সমস্যা আছে, সেটা হলো আমাদের ওই সাইডটা পার বান্ধা নাই, ওই দিক দিয়ে আবার চকটা আছে, এটা কিন্তু চক, ওদিকে পুকুর না। এই কচুরি দেখতেছেন, এইগুলোই আমগো পুকুর। আর এই সাইড দিয়ে এই যে হিজুল গাছটা দেখা যাইতেছে, ভুতুরে হিজুল গাছ। তো এই হিজুল গাছটার ওই সাইডে হইলো আপনার জোন আছে, ওই জোনটার কারণে আমরা মাছ ছাড়তে পারি না, কারণ ওদিক দিয়ে মাছ সব বাইরে যাবো গা। ওই জায়গাটা যদি আমরা আটকে আলাইতে পারি, তা পুকুরে আমগো মাছ ছাড়া যাবো। আর এই হিজুল গাছ তো আমাদের ইমোশন, এটার উপরে কত যে যায় বয়ে থাকতাম, তখন পানি শুকায় না থাকলে এই জায়গায় যায় আমরা বয়ে থাকতাম। এটা নিচে পারবো ক্যালকুলেশন করি। তুমি ইট না কি করতেছ? এই যাতে একটা ইট হালাইলে কয় মিনিটে নিচে পড়বো? তুমি যাই নিচে দাঁড়াও, আমি হালাই, তারপরে তুমি টাইম ধরা দেখবা কয় মিনিটে পরে। আর আর একটু আনি লম্বা হইলেই মনে করো এই গাছের আগাটা শুয়ে আলান যেত। কত সুন্দর এই পাতাগুলি আমার কাছে লাগতেছে। এই কড়ই গাছের পাতা আবার অন্যরকম, অন্যান্য কড়ই গাছের পাতা থেকে এটা সম্ভবত কালি কড়ই নাকি। ও ওয়াও, সুন্দর শালের ফড়িং এই লরেসকে। এইসব পাতা এমনি শীতে বেশি ভালো লাগে। তো এই সুবনাটা আমার কাছে ভালো লাগতেছে খুব।
আর আজকের আকাশটা নিয়ে কি বলবো, আকাশটা তো এই যে এই সাইডটা আমার কাছে পুরো লাগতেছে একদম একটা গ্লাক্সির মতো, মানে গ্লাক্সি। তবে এর আগে কয়েকদিন এত সুন্দর আকাশ গেছে, ওই আকাশগুলি আরো সুন্দর লাগছে, মানে সাদা একদম দবদবা বগের মতো সাদা, দুধের মতো সাদা মেঘ গেছে, চলাচল করছে এই আকাশ দিয়ে। তো তখন আরো বেশি ভালো লাগছিল। আর অনেকে বলতারেন এটারে বাইন্দা বাইন্দা রাখছে কে, এটারে পুরা বাইন্দা রাখার কারণ হলো এটার ভিতরে কোনো পানি নাই, আর এটা ফিটিং করা হয় না এখনো, এই জন্য এটা পুরা খালি। বাইন্দা না রাখলে পড়লে এটা চটকে যাবো গা। তো এই কারণেই দেখেন কিভাবে বান্ধা হয়েছে। তো আমাদের এলাকাটা দেখেন কত সুন্দর। এই যে আমাদের বাসার সামনে এই যে একটা রাস্তা, তো এরপরে হলো এই যে খাল, এই খালটা কিন্তু নদীর পানি আসে। তো এই খালটা এখন পানি আসতেছে, এগুলো হলো বর্ষার মানে বৃষ্টির পানি, এগুলো আসতেছে ওদিক থেকে আসবো, একদম আমাদের পদ্মা নদীর লগে জয়েন আছে, ওদিক থেকে আসবো একদম যাবো গা এদিক দিয়ে বিলে, আড়িয়াল বিলে। তো এখনো নদীর পানি আসে নাই। তো এই খালের ওই পারে আবার দেখেন আর রাস্তা আছে একটা, ওই রাস্তার পরে হলো আবার ওই সাইডে বাসা আছে। তো এর পিছে আবার আড়িয়াল বিল, আর আমাদের বাসা এখান থেকে আবার এর পিছে একটা চক আছে ছোট, ওটা আর কি আড়িয়াল বিল না। লাভ দেই নিচে পড়ুম একটা হাওয়ার মতো উপরে যাবো, পরবর্তীতে আমার একটা ছবি ফ্রেম বানায় নেব। দাও একটা লাভ, কিছুই হইব না। তো এটা হচ্ছে আমার ফুপিদের বাসা, বড় ফুপিদের বাসা। তো কালকে চলো একটা পার্টি হয়ে যাবে না আমাদের, যদি এরকম সুন্দর আবহাওয়া থাকে, একটা উপরে একটা পিকনিক দেওয়া লাইতে হইব। এই যে এগুলোর আগে ছোটবেলায় কইতাম কি যে হেলিকপ্টার, তো এটি লেজার মধ্যে, এই ফরিংগুলির লেজার মধ্যে বানতাম, রশি বেঁধে উড়াইতাম। তোমার দ্বারা এটা সম্ভব না, তুই না আগে ফরিং ধরতে অনেক। তো এটা হলো ওর একটা স্বভাব ছিল, ওই যখন ছোট ছিল তখন ওর একটা স্বভাব ছিল, মানে এলাকাতে হাঁটতো আর হইলো যত ফরিং ঠরিং আছে এই ফরিং ঠরিং সারাদিন ধরতো। এজন্য ওরা সবাই কইতো কি শুকাই যাবো শুকাই যাবো শুকাই যাবো কইতে কইতে বেশি শুকাই গেছে গা। লিলুকা এটাও ধরতে পারবে না। হ্যাঁ 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 ঠিক আছে, ভিডিও বড় করার লিগে ওই ধরতে আছে না বলে। হ্যাঁ টেকনোলজিয়া হয়েছে হয়েছে, অনেক পারো তুমি, তোমার অভিজ্ঞতা চলে গিয়েছে। ফরিং ধরতে যায় নিচে পড়ে যাও না, তাহলে দেখবা কি আমি ফরিং আকাশে যাইতাছি। তাহলে ওই যে ওই ছবিটার মতো কিরকম জানি এরকম একটা ফ্রেম হয়ে যাবো। হ্যাঁ সাদা কালা গলায় একটা ফুলের মালা থাকবো, আবির মিদায়া। তো প্রতি বছর আমরা আশায় থাকি যে এবছর জানি আমাদের এই খালটার মধ্যে দিয়ে নদীর পানি আসে। তো 3 বছর আসছে একটা না বান কাটটা দেওয়ার পরে, কিন্তু এরপর থেকে হঠাৎ 2 বছর ধরে নদীর কোনো পানি আসতেছে না, ওদিকে বান দেওয়া দিছে এই কারণে। কই গেছে ফারহান? তো এই বছর চাইতাছি যাতে নদীর পানিটা আসুক। আর নদীর পানি তো শুধু তো পানি আসে না, এর সাথে যে মাছ আসে, যে বড় বড় বাইল্লা মাছ আমরা পাইছি এই জায়গায়। কই? নদীতে, বড় নদীতে, নদী খালি লাইটটা। আচ্ছা দেখি। তো এই নদীতে যে সুন্দর মাছ আসে, মানে বাইল্লা মাছ, ট্যাংরা মাছ, এইগুলো ট্যাংরা মাছ তো আমরা বসি দেওয়া কম ধরি না এই পুকুরে, মানে সরি এই নদীর পানি যখন আসছো তখন। আপনারা তো জানেনই ভাইয়া, ছোটকাল থেকে যাইলে জাইল্লা আবির কারে কয় ও জাইল্লা? ফিশারম্যান। হ্যাঁ নিজের বেলা ফিশারম্যান আর আমার বেলা জাইল্লা। কে আমি তো আর জাল না ধরি না, যারা জাল পাতে হেরা হলে জাইলে, আমি তো ধরি ফিশিং রড দে ফিশারম্যান। হ্যাঁ ফিশারম্যান। তোমরা হইলে জাল দেয় ধরতে, যে চাইনা ধর হেলে তোমরা মুখে আরবো না, মুখে আরবো না। কিরকম করলি তুই এটা? ফাটি যাইলে। তো যে জায়গায় ভিডিও করতেছি এই জায়গায় থাকা ঠিক হবো না। আমি 3000 টাকা। আর এইদিকে ফুবু গাছে অনেক গাব হয়েছে, এই যে দেখেন এই যে গাবগুলি, গাব পাকছে অনেক। আর সারাদিনই টপ টপ করে গাব পড়তে থাকে। তো কয়েকদিন আগে হয়তোবা আপনারা অনেকেই হয়তোবা সরজমিনে দেখছেন যে একটা মানে সূর্যের চারিদিক দিয়ে সুন্দর একটা রাউন্ড হয়েছিল। তো আমি দেখি নাই,
দেখলে হয়তো বা নিজের ধন্য মনে করতাম, কারণ একটা বিরল একটা জিনিস। আর আরেকটা জিনিস হলো আমাদের এই যে বাসা থেকে যে এই বাসাটা দেখা যাইতাছে, আমার কাছে এই ঘরটা খুব ভালো লাগে। কারণ দেখেন এটা কত সুন্দর করে মানে কালারটা ফুটাইছে তারা এই ঘরটা। আর এটা নতুন উঠাইছে, সম্ভবত এটা মহিলা মাদ্রাসা বানাইতে চাইছিল, কিন্তু এখন হয়তো বা বসবাস করব। তো এই ঘরটা আর কি আমার কাছে অনেক ভালো লাগে। এরকম আবহাওয়া থাকলে এই ছাদে এসে বসে থাকতেও খুব ভালো লাগে। তো দেখি যদি পারি সামনের বার বা সামনের ভ্লগে আপনাদের দেখাবো এই ছাদে আমরা পিকনিক করব। তো কি পিকনিক সেটা এখনো ডিসাইড করা হয় নাই, তো দেখা যায় কি হয়, কোন পিকনিকটা করি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, ভিডিওতে লাইক করে দিন, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিন, আমাদের পাশে থাকবেন, ভিডিওগুলো নিয়মিত দেখেন। আল্লাহ হাফেজ।